গাজীপুরের ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের ছাত্র দলের এক নেতার বিরুদ্ধে মারধর ও মোবাইল ব্যাংকিং দোকানে লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী থানায় অভিযোগ করলেও নেওয়া হয়নি আইনি ব্যবস্থা। জেলা বিএনপি বলছে, দলীয় পরিচয়ে কেউ অপরাধ করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় হাবিবুর রহমানের মোবাইল ব্যাংকিংয়ের দোকান। গেল 17 সেপ্টেম্বর রাতে জেলা বিএনপির সদস্য আবুল বাশারের ছেলে ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিদওয়ান হাসান ইমন দলমল নিয়ে একটি ছেলেকে মারতে মারতে এই দোকানের সামনে নিয়ে আসে। ছেলেটিকে বাঁচাতে গেলে হাবিবুর সহ বেশ কয়েকজনকে কুপিয়ে জখম করে ইমন ও তার দলবল। এমনকি দোকান ভাঙচুর ও নগদ টাকা সহ মালামাল লুট করে নিয়ে যায়। বিএনপি ছাত্র দলের নেতা আবুল বাশারের ছেলে ইমন 40-45 জন লোক আসছে, তারপরে ছেলেরা সবারই এলোপাথারি মারতেছে। দৌড় দিয়ে দোকান থেকে বেরোইলে আমারও মার দূর করে আমি হিসাব করে 10,27,000 টাকা ক্যালকুলেশন করতে পারছি। এই টাকাগুলা ওরা নিয়ে গেছে। দোকানে মাল ছিল আরো অনেক, সব লুটপাট করে নিয়ে গেছে। লুটপাট হামলা চলতেছিল, তখন ফিরাইতে গেছি, পরে আমার উপরে তারা হামলা চালাইছে। তারা দেশীয় অস্ত্র নিয়ে আমার হাতে বাড়ি এবং খুব দিছে, মাথায় খুব দিছে। ঘটনার পর আতঙ্কে ওখানকার বেশ কয়েকটি দোকান বন্ধ রেখেছেন এলাকাবাসী। তারা আতঙ্ক হামলা করে একবার তারে কুবিয়ে টুবিয়ে একবার বিনাশ করে আইনের আশ্রয় গেছে, আইনেও কোনো সাড়া দিতেছে না। আমরা জনগণের বিচার চাই, আমরা জনগণের বিচারটা করে দেয়, সরকারের কাছে আমরা আবেদন করি। যা ফিরেছি সবাই আমরা মার খেয়েছি, ফিরেইলাম কেন এই কারণে এটাই হচ্ছে দোষ। চাপাটি রড একদম সবলা পানি জায়গায়, কিন্তু এই সারা ভয় পাই দোকান নাকি ঢুকতে চাইছিল, বাদে তারা সহকার মাসি আরেক দোকানে হামলা করতে পারে। এটা তো আমারও তো একটা নিরাপত্তার দরকার আছে, সুস্থ বিচার আমি চাই, এরকম যাতে আর কোনোদিন না হয় আর কি। এ বিষয়ে কথা বলতে গেলে বিএনপি নেতারা জানান, ছাত্রদল বা বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের কেউ কোনো রকমের আইন বহির্ভূত কাজে যদি জড়িত থাকে, সবাইকে আমরা বিচারে আনাতে আমরা, সেটা দল মত নির্বিশেষে যেই হোক না কেন। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।